আসসালামু আলাইকুম। ইসলাম হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের মাধ্যমে আমরা দুনিয়াতে শান্তির সাথে থাকবো এবং আখেরাতে শান্তির দিকে যাব ইনশাআল্লাহ। করে সত্যিকারভাবে যারা প্রবেশ করবে তারা দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে শান্তি পাবে। সুতরাং ইসলামটাকে আমাদের বোঝা দরকার, জানা দরকার। সেটা হলো মৌলিকভাবে কয়েকটা বিশ্বাস: তৌহিদ, রিসালা, আখেরা। এই বিশ্বাসগুলোকে আমরা শুধু কালেমা শাহাদাতের মধ্যে চলে এসেছে বিশ্বাসগুলো। আর এরপরে যেটা আসে তার প্রথমে আসে নামাজ বা সালাহ। পাঁচটা ভিত্তি: বিশ্বাস, নামাজ বা সালাহ, জাকাত, রোজা বা সওম এবং হজ। তো এই হজের মৌসুমে হজের উপর আমরা আলোচনা করছি, কিন্তু ইসলামের মৌলিক জিনিসটার সাথে যদি আমরা বুঝি এবং এটা মিলিয়ে যদি আমরা হজ পালন করতে পারি, অথবা হজের যে সমস্ত নিয়ম আছে সেটা আমরা হজে না যেও করতে পারি, তাহলেই হলো আমাদের সার্থকতা। তো বিশ্বাসের পরে যেটা মৌলিক সেটা হলো সালাটা এমনভাবে আদায় করতে হবে যেন আল্লাহকে আমরা দেখতে পাই, কিন্তু দেখতে পাবো না, আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন। যার কারণে প্রতিনিয়ত মনের মধ্যে আল্লাহর চিন্তাটা আমাদের সামনে থাকবে। আর আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন যে সালাহ বা নামাজ মানুষকে ফাহেসা এবং মুনকার থেকে দূরে সরিয়ে রাখে। সুতরাং যারা নামাজের পরে এখান থেকে দূরে সরে যান না, তাদের প্রশ্ন করা দরকার তাদের সত্যিকার সালাহ আল্লাহ গ্রহণ করছেন কিনা। আর এরপরে তৃতীয় নম্বর যেটা সেটা হলো জাকাত। জাকাতটা হলো আর্থিক উপার্জন আমরা যেটা করি সেটাকে পবিত্র করা, এবং পবিত্র করতে হলে হালাল উপার্জন করতে হবে, আমাদের হালালভাবে খরচ করতে হবে, হালাল ইনভেস্টমেন্ট করতে হবে, এবং খরচটা করতে হবে মিতব্যয়ী হতে হবে। এই হিসাবে যাদের জাকাত দেওয়ার যোগ্যতা যাদের আছে তাদের খেয়াল রাখা দরকার। উপার্জন যদি হালাল না হয়, আল্লাহ তাআলা কিন্তু কোনো ইবাদত কবুল করবেন না। সুতরাং জাকাতের মাধ্যমে যে সেবা শুশ্রূষা যা করতে চান আল্লাহ গ্রহণ করবেন না বলে আমরা জানি। আর রোজা, যেটা আমাদের বাংলাদেশের কালচারে আমরা সবাই কম বেশি সবাই মিলে রাখি আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর তাকওয়ার একটা শিক্ষা, একটা ইয়ারলি শিক্ষা, বছরে এক মাসের জন্য। এবং রোজার মাধ্যমে আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়, আখলাক চেঞ্জ হয়। আর হজ, যেটা বছরে একবার, ধনী মানুষের জন্য, শারীরিকভাবে সুস্থ মানুষের জন্য। কিন্তু মূল কথা আমি যেটা বলতে চাই যে ইসলামের পাঁচটা রুকন বা বিশ্বাস আমরা যা কিছু বলি, এগুলোকে সত্যিকারভাবে বুঝে আমল করতে হলে এলেমটা দরকার। এলেমটা ইসলামের ফরজ, দ্বীনি এলেম, মৌলিক যেটা আল্লাহর প্রতি চলার জন্য দরকার, এটা ফরজ। অনুরূপভাবে দুনিয়াতে হালালভাবে উপার্জন করার জন্য, হালালভাবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য যে এলেম দরকার, এটাও কিন্তু ফরজ। আর আর শেষ কথা হলো যে ইসলামের এই বিশ্বাস এবং আরকান, যেটা রুকন যেগুলো আছে, আমাদের ব্যবহারের মাধ্যমে, আখলাকের মাধ্যমে পরিপূর্ণতা অর্জন করে। আমরা যদি এই ইসলামের পাঁচটা রুকন পালন করি, বিশ্বাসটা সঠিকভাবে করি, এবং আমাদের আখলাক যদি ভালো হয়, তাহলে আমাদের দ্বারা শুধু নিজেরা উপকৃত হবে না, পরিবার হবে না, জাতি হবে না, অন্য মানুষ আমাদের দিকে আকৃষ্ট হবে ইনশাআল্লাহ।